আসসালামু আলাইকুম। আমরা সংক্ষিপ্তভাবে আমাদের যে কমান্ডগুলো আমরা শিখেছি, এখন আমরা এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, যেখানে এই আমাদের যে কমান্ডগুলো শিখেছি সেগুলো সব অ্যাপ্লাই হবে এবং আমাদের কাজটা ভালো করে জানা হবে। তো আমি একটা কাজের অর্ডার পেয়েছি, যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার 4টা বেডরুম লাগবে, কিচেন লাগবে, অ্যাটাচড ওয়াশরুম লাগবে, কমন ওয়াশরুম লাগবে, ব্যালকনি অথবা বারান্দা থাকতে হবে, ডাইনিং অথবা ড্রয়িং অথবা লিভিং রুম একত্রে থাকতে পারে বা আলাদাও থাকতে পারে। এই সার্ভিসগুলো আমাকে সেখানে দেখাতে হবে। তো উনি ল্যান্ডের যে মাপটা দিয়েছে, যে ওনার 12% জায়গা আছে, সেই 12% জায়গার মধ্যে উনি বাসাটা করবে। যেহেতু আমরা আমাদের রুমগুলো আগে কাজ করব, ওনার জায়গা মাশাআল্লাহ ভালোই। তো এখানে আমরা আমাদের যে বিল্ডিংয়ের যে স্পেসটা আছে সেটা আমরা আগে এই রুমগুলো সাজানোর পরে আমরা জায়গাটা অ্যাকোয়ার করব, আমরা উল্টা কাজটা করব, কারণ আমরা আগে এগুলো তৈরি করব। যেহেতু উনি জায়গার মাপটা বলছে 12%, কিন্তু আমরা জায়গার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না। সেক্ষেত্রে আমরা আগে আমাদের যে এইগুলো ফাংশনাল করতে যে এরিয়াটা দরকার, আমরা সেটা আমাদের মতো করে আমরা সাজাবো। সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি হবে, আমাদের যে কাজগুলো আমরা শিখেছি, কমান্ডগুলো শিখেছি, লাইন, কপি, মুভ, পলিলাইন, রোটেট, মিরর, টেক্সট, তারপর আমরা এখানে শিখেছি ট্রিম, ফিলেট, স্কেল, এগুলো আমরা ইউজ করতে পারবো। প্রথমত আমরা দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে ড্র বারের কাজ শিখেছি, আর আছে মডিফাই বারের কাজ শিখেছি। ড্র কাজ হচ্ছে অঙ্কন করা, আর মডিফাই কাজ হচ্ছে এটাকে মডিফাই করা। মডিফাই এখানে আরও কিছু আছে যেগুলো আমরা আস্তে আস্তে এদিকে শিখব। ব্রেক লাইন আছে, তারপর আমাদের চেঞ্জ স্পেস, তার অল্টারনেটিভ যেটা আমরা বলে থাকি, তারপর এখানে আছে ব্রেক পয়েন্ট, এখানে এডিট পলিলাইন, তারপর হচ্ছে আমাদের এডিট এসপি লাইন, তারপর হচ্ছে আমাদের হ্যাশ, এডিট হ্যাশ, তারপর হচ্ছে আমাদের এডিট অ্যারে। এখানে যে কাজগুলো আছে সেগুলোর আবার বিশদভাবে এখানে এক্সপ্লেনেশন করা আছে, যে এগুলো আবার এডিট করা যাবে সেগুলো নিচের মধ্যে বলা আছে। যেহেতু এটা দেখা যাচ্ছে না, আমরা যদি পিন করে রাখি তাহলে এটা সম্পূর্ণ শো করবে ঠিক এটার মতো করে। আমরা যেখানে ক্লিক করি তাহলে দেখবো আমাদের এখানে অনেক কিছু আছে, যেমন এসপি লাইন, লাইন কনস্ট্রাকশন লাইন, তারপর হচ্ছে রে, তারপর হচ্ছে আমাদের এখানে মাল্টিপল পয়েন্ট, তারপর হচ্ছে আমাদের এখানে ডিভাইড, তারপর আছে মেজারমেন্ট, তারপর আমার আছে এখানে রিজিয়ন, তারপর হচ্ছে আমাদের উইপ আউট, যেখানে আমাদের বিল্ডিংয়ের যে এরিয়ার যে মাপগুলো সেগুলোর সার্ভে যে ইয়েটা আছে সেটাকে আমাদের ইউজ করা হয়। 3D পয়েন্ট, তারপরে আছে স্পাইরিক্যাল বা ইলেক্স, তারপর এখানে আছে আমাদের ডোনাট, তারপর আছে আমাদের রিভিশন ক্লাউড অথবা যে রিভিশন মার্ক সেগুলো। তো আমরা আস্তে আস্তে, আমি আপনাদেরকে এগুলো দেখাইনি কেন, কারণ আমরা যেহেতু বিগিনার লেভেলে যাচ্ছি, সেটা আস্তে আস্তে আমরা এখানে শুরু করব, পরে আমরা এগুলো সম্বন্ধে আস্তে আস্তে জানবো। চাপ নেওয়ার কিছু নাই, আপনাদের যতক্ষণ আপনারা শিখতেছেন ততক্ষণ আমাকে পাশে পাবেন। তো আমরা এখন এই ক্লায়েন্টের যে ডিজাইনটা আমরা সেটা করব, সেটার জন্য আমরা প্রথমত আমরা জায়গা নির্ধারণ করে নিই, বা আমরা একটা কাল্পনিক যে এরিয়া সেটা আমরা একটা নিয়ে নিই। আমরা ধরলাম যে আমাদের নর্থ, আগে প্রথমে আমাদের কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের কী করতে হবে, আমাদের নর্থ সাইনটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে, যে আমাদের নর্থ সাইন কোনটাকে নিয়ে আমরা কাজ করব। নর্থ ডিরেকশন আর্কিটেকচার যে ড্রয়িংগুলো আছে, একটা নির্দিষ্ট একটা দিককে প্রাধান্য দিয়ে কাজটা শুরু করা হয়।
আমরা একটা রোড কল্পনা করলাম, একটা রোড আছে সামন দিকে, রোডের পরে আমাদের যে বিল্ডিং, প্রপোজ যে বিল্ডিংটা সেটা আমরা তৈরি করব। আমরা আপাতত একটা জায়গা একটা নিয়ে রাখলাম এখানে, এবং সেখানে আমরা একটা রোডের এফেক্ট দিয়ে আমরা পাখাটাকে সোজা করব। তারপর আমরা আমাদের ট্রিম ইউজ করব, টি আর এন্টার, তারপর সিলেক্ট পয়েন্ট, এই থেকে সিলেক্ট পয়েন্ট, তারপর আবার এন্টার, তারপর আমরা যেটাকে কাটবো সেটাকে ক্লিক করব, আমাদের লাইনটা কেটে গেল। তাহলে আমরা এটাকে এখন মিরর করব। তাহলে এখন আমরা মিরর কমান্ড ইউজ করলে আমরা সহজে আমরা এটাকে ইউজ করতে পারবো। তাহলে আমরা এটা কি করব, এম আই, তাহলে হচ্ছে মিরর, এন্টার। এখন আমরা কার সাপেক্ষে এটাকে মিরর করব, আমরা এটাকে আমার যে ল্যান্ডটা আছে তার সাপেক্ষে মিরর করব। তাহলে আমি এখানে ক্লিক করলাম। এখন আমাকে দেখতে হবে কোন দিকে আমি করব, মিরর করব। যদি আমি বাম দিকে ঘুরাই তাহলে কোন খারাপ যাবে, আর ডান দিকে ঘুরলে কোন খাবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমি বাম দিকে ঘুরলে আমার অপোজিটে চলে আসছে, সেক্ষেত্রে আমরা এন্টার দিয়ে সেটাকে নিচের দিকে নিয়ে আসবো। তারপর আমরা এটাকে আবার ট্রিম করে কেটে দেব। তাহলে আমরা আমাদের রোড এবং ল্যান্ড পেয়ে গেলাম। এটা হচ্ছে রোড, তারপর হচ্ছে ল্যান্ড।